এই গ্যারেন্টি দিতে পারছি না যে এই ডাটা যে কোনো বাজারে গেলেই আপনারা পেতে পারেন। তবে হ্যাঁ, এটা বলতে পারি আজকে যেভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেইভাবে ফলো করে বানালে এই রেসিপিটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আর খেতে অনেক বেশি সুস্বাদু হবে। খুব সিম্পলভাবেই ঘরোয়া কিছু উপকরণ দিয়েই রেসিপিটা বানিয়েছি, যা খেতে হয়েছে অত্যন্ত সুস্বাদু। আর এই কচি সজনে ডাঁটা শুধু যে খেতেই সুস্বাদু তা নয়, এটা কিন্তু অনেক রকম রোগ নিরাময়ে সক্ষম। নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি আর আপনারা দেখছেন পিঙ্কি ব্যানার্জির হেসেল। আর আজকে আমি বানাবো কচি সজনে ডাঁটা ও আলু দিয়ে নিরামিষ একটি রেসিপি। তার জন্য আমি এখানে কচি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। যেহেতু এগুলো খুবই কচি তাই এর খোসা ছাড়ানো যাবে না, শুধু আগা আর ডগাটা কেটে বাদ দিয়ে বাকি অংশগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু ডাঁটাগুলো খুব ছোটও পিস করছি না বা খুব বড়ও পিস করছি না, মিডিয়াম সাইজের রাখছি। আর এইভাবেই আমি কিন্তু সবকটা ডাঁটা কেটে নিয়েছি। এই ডাঁটাগুলো এবার আমি জলে ধুয়ে নেব। আর এই দুটো আলু আমি এইভাবেই লম্বা লম্বা সরু সরু করে পিস করে নেব। এবার এই রেসিপিটার জন্য একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আমি 2 চামচে পোস্ত আর 3 চামচে সাদা সর্ষে নিয়েছি। এটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। যখন একটু নরম নরম হয়ে আসবে পোস্ত আর সর্ষে, তখন এটা মিক্সিতে পেস্ট করে নেব। কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে সর্ষের মধ্যে যদি কোনো তিতকুটে ভাব থাকে সেটা কেটে যায়। এবার এই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন আর সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নেব। এবার চলুন, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, রান্নাটা সেরে নেওয়ার পালা। আমি এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। আর আলু ডাঁটা দুটোই কিন্তু আমার ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে। এই পুরো রেসিপিটাই সর্ষের তেলে রান্না করতে হবে। কড়ায় তেল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। আর এই রেসিপিটা করার জন্য আলুগুলো আলাদাই ভেজে নিতে হবে, ডাঁটার সাথে কিন্তু ভাজলে হবে না। আর এখানে আমি নুন ছাড়াই আলুগুলো ভাজছি, কারণ নুন দিলে আলুগুলো খুব বেশি নরম হয়ে যেতে পারে বা গলে যেতে পারে। যেহেতু সরু সরু করে কাটা হয়েছে ডাঁটার মতো করে, তাই নুন ছাড়াই ভাজছি। আর 3-4 মিনিট এইভাবে মিডিয়াম আঁচে ঢাকা চাপা দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। একটু যখন ভাজতে ভাজতে দেখা যাবে যে আলুর গায়ে লাল লাল দাগ ধরে গেছে, তখনই বুঝতে হবে যে আলুগুলো এই রেসিপিটা বানানোর জন্য রেডি। তো তখন আমাকে তেল থেকে ছেঁকে এই আলুগুলো তুলে নিতে হবে। তো দেখুন, আলুর গায়ে কিন্তু আমার দাগ ধরে গেছে, আলুগুলো ভাজাও হয়ে গেছে আর নুন ছাড়া ভেজেছি তাও কিন্তু আলু নরম হয়ে গেছে। তো আমি এখন তেল থেকে ছেঁকে আলুগুলো তুলে নিচ্ছি। কথায় আছে সজনে গাছের প্রত্যেকটি অংশই বিভিন্ন রকম কাজে লাগে, বিভিন্ন রকম উপকারিতায় আসে। আর এই সজনে গাছের একটি অংশ হলো সজনে ডাঁটা, যা আমাদের অনেক রকম উপকারে লাগে। এবার কড়ায় আরও একটু তেল দিয়ে আমি রাফলি একটা টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা একটু ভেজে নেব। সামান্য একটু নাড়াচাড়া করার পর এতে আমি দিয়ে দেব একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো শুধুমাত্র এই রেসিপিটায় সুন্দর একটা রং ধরার জন্য। আর এই টমেটোর সঙ্গে কিন্তু নুন দিতে ভুলবেন না। আর এইভাবে টমেটোটা একটু যখন নরম নরম হয়ে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে পিষে রাখা সর্ষে আর পোস্তর পেস্টটা। দেখুন, এই যে টমেটোটা একটু নরম নরম হয়ে গেছে, তো এই সময় আমি এবার দিয়ে দেবো সর্ষে আর পোস্তর পেস্টটা। তবে হলুদ আর লঙ্কা গুঁড়ো দুটোই কিন্তু টমেটো ভাজার সময়ই দিতে হবে। সর্ষের মধ্যে বা সর্ষে কষানোর সময় দিলে হবে না, তখন কিন্তু টেস্টটা পুরো 12টা বেজে যাবে রেসিপিটার। আর আমি পেস্টটা দিয়ে দেওয়ার পর মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার এটা একটু কষিয়ে নেব। 1-2 মিনিট কষানোর পর আমি ডাঁটাগুলো দিয়ে আবার সর্ষে পোস্ত বাটার সাথে ডাঁটাগুলোকে কষাবো। কষতে কষতে টমেটোগুলো গলে গেছে। এবার এই সময় আমি ডাঁটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তবে সর্ষে কিন্তু খুব বেশি কষানো যায় না। কড়াই যদি সর্ষে খুব বেশি কষানো হয় তাহলে সর্ষে তেতো হয়ে যায়। তো এবার আমি ডাঁটাগুলো অ্যাড করে দিয়েছি। এবার এই ডাঁটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, তবে খুব কম সময়ের জন্য। এই নয় যে অনেকক্ষণ কষতে হবে। আর এই সম্পূর্ণ কাজটা করতে হবে আস্তে আছে, না হলে তলা ধরে যাবে, যেহেতু পোস্ত আছে এতে। আর এই সময় সামান্য নুন দিয়ে দিতে হবে, তাহলে ডাঁটার ভেতরে নুন ঢুকে যাবে। আর এটা আস্তে আছে চাপা দিয়ে কষতে দিলে ডাঁটার ভেতরের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এই চাপা দিয়ে কষানোর ফলে।
চাপা দিয়ে কষানোর ফলে ডাঁটাগুলো একটু নরম হয়ে গেছে। যেহেতু এটা কচি ডাঁটা, তো খুব বেশি কষানোর দরকার পড়ে না। আর এই সময় আমি এবার আলুগুলো অ্যাড করে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এতে একটু জল দিয়ে দেবো। আর জলটা পরিমাণ মতো দিতে হবে, কারণ এটা তো আর গ্রেভি থাকবে না, শুকনো শুকনো হবে, তাই জলটা অল্প দিতে হবে। আর যেহেতু আলুগুলো আগে ভেজে নেওয়া হয়েছে, আলুগুলো নরম হয়ে গেছে, তো এই রেসিপিটা রান্না করতে খুব বেশি সময় কিন্তু লাগবে না। আর কেউ চাইলে এই রেসিপি রান্না করার সময় গরম জলও দিতে পারে, তাতে কিন্তু অনেক গুণ স্বাদ বেড়ে যায়। এখন আমার কাছে গরম জল ছিল না, তাই আমি ঠান্ডা জলই দিলাম সামান্য, আর সামান্য মিষ্টি। আমরা তরকারিতে মিষ্টি হিসেবে বাতাসা খাই, তাই বাতাসা দিলাম। যারা তরকারিতে চিনি খায় তারা চিনিও দিতে পারে। সামান্য নাড়াচাড়া করার পর একটু চাপা দিয়ে তরকারিটা 2 থেকে 3 মিনিট হতে দিতে হবে। সজনে ডাঁটা বসন্তকালেই হয়, আর এই বসন্তকালীন বিভিন্ন রোগ যেমন জল বসন্ত, গুটি বসন্ত, এইগুলো নিরাময়ে অনেকটা সাহায্য করে। আর সর্দি, জ্বর, কাশি এইগুলো কমাতেও সজনে ডাঁটা কিন্তু সাহায্য করে। আর নাবানোর সময় কাঁচা লঙ্কা চেরা আর সর্ষের তেল দিয়ে নাবাতে ভুলবেন না কিন্তু। কাঁচা লঙ্কা চেরা ও কাঁচা সর্ষের তেল দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের সজনে ডাঁটা আর আলুর নিরামিষ রেসিপি। সজনে ডাঁটার এই রেসিপি গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আর এই ডাঁটা যে শুধু সুস্বাদু তা নয়, বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে সে তো আমি আপনাদের বললামই। তাছাড়াও সজনে ডাঁটা হার্ট ভালো রাখে, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। তবে হ্যাঁ, সব সময় এই কচি ডাঁটা তো বাজারে পাওয়া যায় না, বড় ডাঁটাগুলোই পাওয়া যায়। তো যখন কচি ডাঁটা পাওয়া যাবে না, তখন কচি ডাঁটার পরিবর্তে বড় ডাঁটা দিয়েও কিন্তু এই একইভাবে রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, আর সেটাও খেতে কিন্তু অসাধারণ হয়। বাই দ্য ওয়ে, আপনারা এতক্ষণ দেখছিলেন পিঙ্কি ব্যানার্জির হেসেল। আর আমার চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আরও এরকম নতুন নতুন রেসিপি দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে।